হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আটা দিয়ে খুব মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ চিনি দিয়ে 1.5 কাপ পানি দিয়ে আমি চিনির শিরা তৈরি করে নিব। তো যখন চিনিটা গলে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। যারা চিনিতে লবণ খান না তারা লবণটা স্কিপ করতে পারেন। তারপর আমি এটাকে উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। তারপরে আরেকটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি আটা, লাল আটাটা নিয়েছি। তারপরে এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি লবণটা। তারপরে আমি সেই চিনি শিরাটা হালকা কুসুম গরম ছিল, সেটাকে আমি অল্প অল্প করে এখানে দিয়ে একটি পাতলা গোলা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে এটা গোলাটা তৈরি করতে পারেন। আর যেহেতু কুসুম হালকা গরম, আপনারা চাইলে হাত দিয়ে এটাকে মাখতে পারেন। তারপরে আমি এটাকে একটি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি গোলাটা কীরকম রাখতে হবে। তারপরে আমি এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো। তো 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন গোলাটা কিন্তু ঘন হয়ে আসছে। আপনাদের যদি মনে হয় এটা পানি দিতে হবে তাহলে দিতে পারেন, কিন্তু আমারটা পারফেক্টভাবে হয়েছে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে রেখেছিলাম আগে থেকে পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চাইলে এখানে ছোট ছোট করে দিতে পারেন। আমি প্রথমে একটু বড় সাইজ করে দিয়ে তারপরে আমি এটা তৈরি করে নিচ্ছি। সুন্দরভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা বেশি ক্রিস্পি খেতে চাইলে এটাকে আরেকটু লাল করে ভাজতে পারেন। আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আরেকটু বড় সাইজ করে বানিয়ে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে যাচ্ছে। এটা আটা দিয়ে তৈরি করলে এই পিঠাটা খেতে খুবই অসাধারণ লাগে। তারপরে আমি একটু ছোট ছোট করে এখন বানিয়ে নেব। তো সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা খুবই অসাধারণ হয়েছিল। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আপনারা চাইলে নতুন পুরাতন সবাই এটা ট্রাই করতে পারেন। আমি খেতে খেতে চলে যাচ্ছি। ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ।